নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো এই যে নবরাত্রিদের প্রতিপদে ঘর স্থাপনের নিয়ম। 2024 সালে নবরাত্রিদের প্রতিপদে ঘর স্থাপন এর শুভ মুহূর্ত। আগামী 3রা অক্টোবর শুরু হচ্ছে দেবীপক্ষ, মানে শারদীয়া নবরাত্রি। প্রতিপদ তিথি শুরু হচ্ছে 3রা অক্টোবর বৃহস্পতিবার। আর ঘট পাতার শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে 6টা বেজে 17 মিনিট থেকে 7টা 25 মিনিট পর্যন্ত প্রথম সময়। দ্বিতীয় সময় হচ্ছে সকাল 11টা 48 থেকে 11টা 48 মিনিট থেকে 12টা 35 মিনিট পর্যন্ত। দুটি সময় হলো সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। এই দুটি সময়ই সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। এর মধ্যে ঘট পাতনের দেরি হলে কোনো অসুবিধে নেই, কিন্তু এই টাইম দুটোকে মেনটেন করবেন। দেরি হোক একটু, তাতে কোনো অসুবিধে নেই। 9 দিনের পূজা হয়, তার মানে দুর্গা উৎসব যেটা বলা হয়। এই কটা দিনের মধ্যে সমস্ত গ্রহ, উপগ্রহ, নবগ্রহ, সমস্ত দেবীর আদির সৃষ্টি হয়। আর সমস্ত দেবদেবী এনার উপর পুষ্প বর্ষণ করেন। এই 9টা দিন এত পবিত্র পবন দিন হয় যে এই কটা দিনের মধ্যে আপনি যদি নতুন জামা কাপড় পরছেন বা কোনো মাদুলি ধারণ করছেন বা কোনো রত্ন কবচ ধারণ করছেন, তার গুণাগুণ 10 গুণ বেড়ে যায়। এই নবরাত্রির মধ্যে যদি আপনি এগুলো করেন, জামা কাপড় নতুন পরেন বা কোনো কবচ ধারণ করেন, যদি থাকে বা কোনো হয়, তাহলে সেগুলো করে নেবেন। এর গুণাগুণ 10 গুণ বেড়ে যায়, এইটা মনে রাখবেন। দেবীর এটাই হচ্ছে মহিমা। ঘটে দেবেন গঙ্গা জল, দূর্বা, সুপারি, সাদা সর্ষে, জপ, একটা টাকা দেবেন, একটু ময়ূর পালক দেবেন। ওই যে ময়ূর পালকের মাথা কেটে একটু দেবেন, মানে একটুখানি কাটবেন না, পুরোটাই, মানে পুরোটা বলতে মাথার যেরকম কেটে অনেক করে না, আমি তো দিয়েছি অনেক ভিডিও, ওরকম করে কেটে দেবেন, যেন ছোট্ট একটু কেটে দেবেন না, মাথাটা কেটে দেবেন। আর একটা মুক্তোর পাথর যদি থাকে ঘটের মধ্যে অবশ্যই দেবেন। আর আম্রপল্লব দেবেন। আর গঙ্গা মাটি দিয়ে নিচে বসিয়ে জব দিয়ে চারিদিকে ঘরটা বসাবেন। চেলি দেবেন, ফুল দেবেন। নবরাত্রি চলে গেলে ঘরটা বিসর্জন দেবেন। আর যে জলটা নিয়ে আসবেন সেই জলটা বাড়িতে পুরো সব জায়গায় ছিটিয়ে দেবেন, পুরো ঘরে জায়গায়। আর মুক্তোর পাথরটা যখন ওই যে তুলবেন ওখান থেকে, ওটা রাখবেন আপনার সোনার জায়গা, যেখানে সোনার জিনিস থাকে আলমারিতে, ওখানে রাখবেন। আর ময়ূর পালকটা রাখবেন আপনার টাকা পয়সা যেখানে রাখেন ওখানে রাখবেন ময়ূর পালকটা। আর 1 টাকার কয়েন যেটা দেবেন, 1 টাকার কয়েনটা লাল কাপড়ে বেঁধে ওইখানে আলমারিতে রেখে দেবেন, লাল কাপড়ে মুড়ে রাখবেন, রেখে আলমারিতে রাখবেন। দেখবেন যে কিভাবে কি উন্নতি হয়। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।